মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়া হাজির। নবী আমার তাকাইয়া দেখে যে আবু জাহেলের কাছে আমি যাই, ওই আবু জাহেল দিয়ে আজকে আমার দরবারে। ও গো চাচা, কেন আসছো গো? চাচাই কয় আমরা মুসলমান হইতে পাইছি। আসলে তো কথা সত্য না, তারা তো আইছে আমার নবীরে বেইজ্জতি করার জন্য। জোরে কোন ঠিক কিনা? ভাই, বন্ধু, এইবার আবু জাহেল বলে কিন্তু ভাতিজার শর্ত আছে। বলে কি শর্ত আছে গো? বলে আমরা যেই বাক্সের ভিতরে কিনে আইছি, যদি তুমি বলবার পারো তাইলে তোমারে আমরা নবী মানবো, মুসলমান হবো। আর যদি বলবার না পারো রে, তাইলে তো আর কিছু করার নাই। আল্লাহ নবী তো গায়েব জানতো না, মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে রব্বি জলিল। আল্লাহ যা জানায় জিবরাইল তা জানে, জিবরাইল আল্লাহর পক্ষ থেকে যা জানাই তো নবী তা জানে। আল্লাহ পাক জিবরাইল আমিন পাঠায় দিল, সময় একেবারে শেষ। জিবরাইল আমিনে কও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আল্লাহ বলছে আপনার চাচারা কি আপনার জবান থেকে শুনবার চায়, নাকি তারা জানিয়েছে তার মুহূর্তে শুনতে চায়? সুবহানাল্লাহ কয় না? কারণ এটা তো মরা কাটা ফাঁকি। এরপরে আবার বাক্সুর ভিতরে বলা, এটাই কেমনে কথা কইব? আল্লাহ নবী বলেন, ও চাচা, আমার জবান থেকে শুনবেন না, জানিয়েছেন তার জবান থেকে শুনবেন। চারটায় বিল্লা মিটিং কইরা কয়, আন্তাজও যদি কয় হইয়া যাইব, এর সে ভালো জানিয়েছি তার থেকে বলাইতে বলা। এবার আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা দিয়া বলে, রে ও বাক্সুর ভিতরে কোন আল্লাহর মাখলুক আছো রে? আল্লাহর হুকুমে কথা বলা। নবীর আঙ্গুলের ইশারা দিতে দেরি রে, ওই মরা কাটা ফাঁকি গুইসাব জবান কইরা নবীরে সালাম দিতে দেরি না। সুবহানাল্লাহ। महबूब खुदा सल्लल्लाहु नामे मोहम्मद, आँखों में देखा दे मुझे मक्का व मदीना, ऐ बाहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अस्सलामु अलैकुम।